সূরা তাহা 124, 125, 126 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার স্মরণ বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব বুঝার চেষ্টা করবে না, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ। এমনকি দুনিয়ার জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ, কবরের জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ, আখিরাতের জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ। আর আমি যখন তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে আল্লাহ? অন্ধ। সে আর চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না। তখন সে আল্লাহকে নিজেই বলবে, কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আজকে আমি অন্ধ কেন? অথচ যেদিন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম, কিন্তু আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ জবাব দিবেন, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কোরআন গিয়েছিল, তুমি যেভাবে আমার নিদর্শন থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক একইভাবে আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোনো কায়দা আছে? নাই। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন তিলাওয়াত বুঝার চেষ্টা করে না, কোরআন স্মরণ করে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে না, তাদের সাথে পার্মানেন্টভাবে আল্লাহ একটা শয়তান নিয়োজিত করে দেয়, একটা শয়তান লাগিয়ে দেয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আরাদা ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে, আমার এই কিতাব থেকে, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব, একটা শয়তানকে লাগিয়ে দেব। ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, হয়ে যাবে তার সঙ্গী, হয়ে যাবে তার বন্ধু। তার মানে আপনি যদি কোরআনুল কারীম না বোঝেন, কোরআনুল কারীম অনুসরণ না করেন, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালিত না করেন, তাহলে আল্লাহ আপনার সাথে শয়তান লাগিয়ে দিবেন, আপনার সঙ্গী হবে শয়তান। কে বলেছে? আল্লাহ নিজে বলেছেন। দলিল সূরা যুখরুফ আয়াত 36 নম্বর আয়াত এখন খোলেন, মিলিয়ে দেখেন। শুধু তাই নয়, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, তাই তিনি শাফায়াতের নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, তাই তিনি সুপারিশের নবী। শাফায়াত করবেন, সুপারিশ করবেন। কিন্তু সালাফরা বলতেন এই কথাই পরিপূর্ণ বিশুদ্ধ নয়, শুধুমাত্র আল্লাহর নবী শাফায়াত করবেন না, সুপারিশ করবেন না, তিনি আরেকটি কাজ করবেন, ওটা হলো মামলা। আল্লাহর নবী কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি দায়ের করবেন? মামলা দায়ের করবেন। কি মামলা? সূরা ফুরকান 30 নম্বর আয়াত। চমৎকার কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। তার মানে যারাই কোরআন পরিত্যাগ করবে, যারাই কোরআন পরিত্যাজ্য করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মামলা দেয় যার বিরুদ্ধে, তার বাঁচার কোনো অধিকার থাকবে না। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত উল্লেখ করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, আর কিছু করে না, কোরআন বোঝে না, কোরআন অনুযায়ী আমল করে না, সে কোরআন পরিত্যাগকারী, সে কোরআনকে পরিত্যাগ করেছে। 2, যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না,
সেও কোরআনকে পরিত্যাগ করেছে। কিন্তু যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, এ হলো কোরআন গ্রহণকারী। এর বিরুদ্ধে কোরআন যাবে না। কেন? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের দিন এই কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে, কোরআন হতে পারে আপনার পক্ষে, হতে পারে আপনার বিপক্ষে, পক্ষেও থাকতে পারে, বিপক্ষেও চলে যেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে জরুরি দায়িত্ব, কর্তব্য অবশ্যই পালনীয়। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, তেলাওয়াতও করবে, বুঝবে, তদনুযায়ী আমল করবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, হাদিসটা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইলম উঠে যাবে। তখন একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, ইলম উঠে যাবে কিভাবে? আমরা তো দেখছি আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, পড়ছে, আমাদের আশেপাশের লোক যারা আছে কোরআন তেলাওয়াত করছে, পড়ছে, আরও যত লোক আছে কোরআন তেলাওয়াত করছে, পড়ছে। আপনার উম্মতের সংখ্যা তো বেড়ে গেছে, আপনার সাথীদের সংখ্যা তো বেড়ে গেছে, তারা তো কোরআন তেলাওয়াত করছে, পড়ছে, আর আপনি বলছেন ইলম উঠে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, জিয়াদ, হ্যাঁ জিয়াদ, শোনো, আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি, আমি মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি, এ কথা কিভাবে বলতে পারো? বলো, ইহুদিদের কিতাব নাই? তিনি বললেন আছে। বলো, খ্রিস্টানদের কিতাব নাই? তিনি বললেন আছে। তো ইহুদিদের কিতাব আছে, খ্রিস্টানদের কিতাব আছে, ওই কিতাব ওদের কি উপকার করেছে? কয় তা তো কিছু করে নাই। ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে, কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না। এটাই হলো ইলম উঠে যাওয়া। কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ওই অনুযায়ী নিজেরা চলবে না, ওই অনুযায়ী নিজেরা পরিচালিত হবে না। তাই সালাফ এ বাক্য বললেন, তারা কোরআনুল কারীম পাঠ করে, কিন্তু ওই অনুযায়ী নিজেরা চলে না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, আমরা রাসূলকে পছন্দ করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো, তাই না? আমরা বলি রাসূলকে ভালোবাসি, আমরা বলি রাসূলকে মহব্বত করি, কিন্তু পালনের ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করি, করি না? অনেক জায়গায় করি। অথচ আমাদের জন্য জরুরি, কর্তব্য, অবশ্যই পালনীয়। আপনি আপনার জীবনের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবেন। এটা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য জরুরি, আপনার জন্য বাধ্যতামূলক। করতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আপনি যা চান, সফলতা চান, তার আনুগত্য করেন, পাবেন। জান্নাত চান, তার আনুগত্য করেন, পাবেন। হিদায়াত চান, তার আনুগত্য করেন, পাবেন। আপনার যা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেন, আপনি তাই পাবেন। দলিল, আপনি সূরা আল ইমরান খোলেন, 31 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মহব্বত করি, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। কেন? রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তেবা করলে। সূরা নূর খোলেন, 52 নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, রাসূলকে মেনে চলে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হায় 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 আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তো জিনা করেছি, আমি তো চুরি করেছি, আমি তো ডাকাতি করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো কত অত্যাচার করেছি, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আল্লাহর সামনে দাঁড়াতে, আমি কিভাবে দাঁড়াবো, এবং তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম, আল্লাহ এদেরকে সফলতা দান করবেন। এজন্যই সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা রাসূলের আনুগত্য করে, যারা রাসূলের ইত্তেবা করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতে অবস্থান করলে তাদের পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। তার মানে রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়।
রাসূলের আনুগত্য করলে আর কি পাওয়া যায়? সূরা আরাফ 158 নম্বর আয়াত খোলেন, আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং ঈমান আনো আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করবেন। তাহলে রাসূলের আনুগত্যে কত জিনিস পাওয়া গেল। এক, ভালোবাসা। আপনি যদি রাসূলের আনুগত্য করেন তাহলে আল্লাহ ভালোবাসবেন। এক, আল্লাহ ভালোবাসবেন। দুই, আপনার যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। তিন, আল্লাহ আপনাকে হিদায়াত দান করবেন। চার, আল্লাহ আপনাকে সফলতা জান্নাত দান করবেন। আচ্ছা বলেন, এই চারটা জিনিস যদি আল্লাহ কাউকে দেয় তার আর কিছু লাগে? আল্লাহ যদি তাকে ভালোবাসে, আল্লাহ যদি তার পাপ ক্ষমা করে দেয়, আল্লাহ যদি তাকে হিদায়াত দান করে, আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত দান করে, তার কি কিছু লাগে? এই জন্য রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তেবা করলে আপনার সফলতা কল্যাণ রয়েছে। এজন্য আপনাদের অনুরোধ করছি রাসূলের ইত্তেবা করবেন, রাসূলের অনুসরণ করবেন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাওয়াইযাতু মুআদ্দাইন ফাআউসিনা। তিনি বলেন, ইরবাজ বিন সারিয়া, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে তিনি আমাদের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন, আলোচনা করলেন। এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আমরা খুব ভয় পেয়ে গেলাম, আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। আমরা কেঁদে দিলাম। কেন? আমরা বুঝতে পারলাম এটা বিদায়ী নসিহত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবী, মনে হচ্ছে বিদায়ী নসিহত, মনে হচ্ছে শেষ নসিহত, এরপরে হয়তোবা আর আপনি আমাদের মধ্যে থাকবেন না, চলে যাবেন, এটা আমরা বুঝতে পারছি। তাই আমরা ভয় পেয়ে গেছি, আমাদের চক্ষু দিয়ে পানি পড়ছে। তা আপনি তো চলেই যাবেন, তা আপনি কি আমাদেরকে কিছু বলবেন? আপনি কি আমাদেরকে কিছু উপদেশ দিবেন? তাহলে আমাদেরকে কিছু নসিহত করেন, আমাদেরকে কিছু উপদেশ দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি। কাকে ভয় করা? আল্লাহকে। কেন এই বাক্য বললেন? তিনি অন্য কথা বলতে পারতেন, অন্য বাক্য বলতে পারতেন, অন্য কোনো বিষয় জানাতে পারতেন, কিন্তু এ কথা না বলে প্রথম কথা বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, একটা মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জুলুম করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, মানুষের সম্মান নষ্ট করতে পারে না, এগুলো করতে পারে না, পাপের কাছে যেতে পারে না। কেন? তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। যখন তার হৃদয়ে আল্লাহর ভয় থাকে তখন সে পাপ কাজ করতে পারে না। এই গুরুত্বপূর্ণ কথা বললেন, আল্লাহকে ভয় করো। আর তোমাদের যারা আমির, তোমাদের যারা নেতা, তোমাদের যারা শাসক, তার কথা শুনবে, তারপরে মানবে। উল্টা করো না। শাসক বলেছে যাও ওকে মেরে আসো, ওকে এমনি মেরে আসলে। একদল বলেছে ওই দলের উপরে আক্রমণ করো, তুমি তাই আক্রমণ করলে। আমি বললাম আমার যারা ভক্ত, বললাম ওদেরকে আক্রমণ করো, তাই